আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। এখন তোমাদের সামনে উপস্থাপন করব সপ্তম শ্রেণীর অধ্যায় 2.3। ঠিক আছে, 2.3-এর 15 পর্যন্ত আমরা অঙ্কগুলো কমপ্লিট করেছি। আমরা এর পরবর্তী অংশ থেকে শুরু করব এবং এই অধ্যায়টি এর আগেও বলেছি যে অনেক গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি ভালোভাবে শেখার জন্য তোমার প্রয়োজন হচ্ছে মনোযোগ এবং প্রশ্নটা ভালো করে বুঝে এই অনুযায়ী উত্তর তৈরি করা। ওকে, তো এখানে তোমাকে প্রশ্নটা কি করা হয়েছে এগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে। তো ফার্স্ট প্রশ্ন ছিল যেমন 16 নম্বর প্রশ্ন এখানে শুরু হয়েছে। এখানে চৌবাচ্চা নিয়ে কথা। আমরা চৌবাচ্চার ধারণা পাবো যে আমরা নর্মালি দেখেছি যে গাজি ট্যাঙ্ক, হ্যাঁ, বিভিন্ন বাসা বাড়িতে দেখো যে ছাদের মধ্যে একটা ট্যাঙ্ক দেওয়া থাকে। এটা কি থাকে? হ্যাঁ, আমরা গাজি ট্যাঙ্ক বলে থাকি, বা নিচেও অনেক সময় হাউজ আকারে তৈরি করা থাকে। এগুলোকে আমরা বলে থাকি কি? চৌবাচ্চা। তাহলে এগুলো কি থাকে? অনেকগুলো নল থাকে। হ্যাঁ, কিছু নল থাকে যেটাতে পানি বের হয়ে যায়, আবার কিছু নল থাকে সেটাতে পানি প্রবেশ করে। এই দুটা তথ্য থাকবে। এর উপরই তোমার সব ধরনের প্রশ্ন কিন্তু চলে আসবে। আমরা কাজের অঙ্কগুলো যেমন ঠিক একই টাইপের কিন্তু এই অঙ্কগুলো। ওকে, তো আমরা একটু গুরুত্ব সহকারে দেখব এবং বোঝার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি যে 16 নম্বর প্রশ্নটা আমাদের কি করেছে এটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। একটি চৌবাচ্চায় দুটি নল আছে। প্রশ্ন করা হয়েছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 18 ঘন্টা, 12 ঘন্টা ও 18 ঘন্টায় একটা খালি চৌবাচ্চা পানি পূর্ণ হয়। তাহলে এখানে তোমাকে একটু বুঝতে হবে যে দুটো নল আছে। যদি প্রথম নলটি খোলা থাকে তাহলে সময় লাগবে 12 ঘন্টা। যদি দ্বিতীয় নল ওপেন থাকে তাহলে সময় লাগবে 18 ঘন্টা। ওকে, এখন তোমাকে কোশ্চেন করা হয়েছে দুটি নল যদি একসাথে ওপেন করা হয় তাহলে এই চৌবাচ্চাটি কত সময়ে পানি পূর্ণ হবে। তাহলে আমরা স্বপন এবং রতন একটি কাজ আলাদা আলাদা টাইমে করতে পারি এবং তারা একসঙ্গে যদি কাজটা করে কত সময় করতে পারবে। একদম সেম টু সেম অঙ্ক, শুধু এখানে পার্থক্য হচ্ছে চৌবাচ্চা। কারণ এখানে পাইপগুলো কেন দুজন লোকের মতোই কাজ করবে। হ্যাঁ, লোকটাও কাজ করলে আমাদের নির্দিষ্ট পরিমাণে একটা কাজ সম্পন্ন করতে পারবে। পাইপের কাজ কি? এর শুধু পানি উঠানো আর বের করানো। তো এখানে দেওয়া ছিল যে একটি চৌবাচ্চার দুটো নল বিদ্যমান। প্রথম নল যদি ওপেন থাকে তাহলে 18 ঘন্টায় পানি পূর্ণ করতে পারবে। দ্বিতীয় নল যদি ওপেন থাকে তাহলে সেটা প্রথম নল ওপেন থাকলে সেটা হবে 12 ঘন্টায় পানি পূর্ণ, আর দ্বিতীয় নল যদি খোলা থাকে তাহলে সেটা পূর্ণ হবে 18 ঘন্টায়। ওকে, এখন নল দুটি একসাথে খুলে দেওয়া হলো। তাহলে চৌবাচ্চাটি পানি পূর্ণ হতে কত সময় লাগবে সেটাই আমাকে এখন নির্ণয় করতে হবে। চলো, এক ভেরি ভেরি ইজি অঙ্ক। তো আমরা দেখব এখানে কল্পনাতে আমরা ধরে নিচ্ছি যে এগুলোই আমাদের চৌবাচ্চা। ওকে, আমরা একটু কল্পনাতে যদি ধরে নেই যে এটাই আমাদের এখন চৌবাচ্চা, তাহলে এগুলোতে কি থাকবে? এটা পূর্ণ করা থাকলো। এখন এই পাশে যে একটা নল লাগানো থাকলো আমরা কল্পনায় নিতে পারি। ওকে, এই দিক থেকে আরেকটা নল লাগানো থাকলো, আবার বের করার জন্য নল থাকতে পারে। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি যে এটাই আমাদের চৌবাচ্চা, কল্পনা। তাহলে আমরা ধরি প্রথম নল, এটাকে দিচ্ছি আমরা দ্বিতীয় নল। তাহলে খেয়াল করে এগুলো কি কল্পনা করে নেওয়া, যে একটা অঙ্ক যাতে খুব সহজে বুঝতে পারি এই হিসেবে একটু কল্পনা করে নেওয়া হয়েছে যে কল্পনাতে এটাই একটা চৌবাচ্চা, যার দুটো নল, একটা প্রথম নল একটা দ্বিতীয় নল। প্রথম নলটি যদি খোলা থাকে তাহলে এই দিক দিয়ে পানি কি প্রবেশ করবে, তাহলে সময় লাগবে তার 12 ঘন্টা। দ্বিতীয় নল যদি খোলা থাকে তাহলে এখানে পানি প্রবেশ করতে সময় লাগবে 18 ঘন্টা। এই তথ্যগুলো দেওয়া আছে। এখন দুটি নল যদি একত্রে খুলে দেওয়া হয় তাহলে এই খালি চৌবাচ্চাটি পানি পূর্ণ হতে কত সময় লাগবে তা নির্ণয় করো। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা করব, ধরি সম্পূর্ণ চৌবাচ্চা এক অংশ। আমরা এখান থেকে কল্পনা করে দিলাম যে এই পুরোটাকে ধরে নেওয়া হলো এক অংশ, একদম পুরোটা। এই পুরো অংশটাকে আমরা ধরে নিলাম কত অংশ? এই পুরোটাকে আমরা ধরে নিয়েছি এক অংশ, পুরোটা এক অংশ।
আমরা লিখতে পারি প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয় এক বা কি লিখবো আমরা সম্পূর্ণ চৌবাচ্চা। ভাষাগুলো আমাদেরকে অবশ্যই সুন্দর করতে হবে। তাহলে প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয় কত? এক বা সম্পূর্ণ চৌবাচ্চা। অতএব প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হবে। এখানে আমরা লিখব চৌবাচ্চাটি কত অংশ? নিচে 12 উপরে 1, এত অংশ। খুব সহজ ব্যাপার। যদি 12 ঘন্টায় পূর্ণ করে পুরো অংশ, তাহলে 1 ঘন্টা পূর্ণ করবে কি? তাহলে পুরোটা 12 ভাগের 1 অংশ। দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয় এক বা দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয় এক বা সম্পূর্ণ চৌবাচ্চা। অতএব দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটি 18 ভাগের 1 অংশ। তাহলে আমরা দুটি চৌবাচ্চা পানি ওঠার যে সামর্থ্য, এগুলো আমরা খেয়াল করে নিলাম যে প্রথম নল দ্বারা সে 1 ঘন্টা কতটুকু পানি তুলতে পারে, দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় কতটুকু পানি তুলতে পারে সেটা কিন্তু আমরা বের করে দিয়েছি। এবার আমরা ধরতেছি দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো। এবার দুটো নল একসঙ্গে খুলে দেওয়া হলো। তাহলে এই খালি চৌবাচ্চাটি পানি পূর্ণ হতে কত সময় লাগবে সেটাই আমরা নির্ণয় করব। এখন বলা হচ্ছে দুটি নল একসাথে খুলে দিলে দুটি নল একসঙ্গে খুলে দিলে আমরা কি লিখতে পারবো? 1 ঘন্টায় পূর্ণ হয়। তোমাকে বুঝতে হবে প্রথম নল 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করে, এখানে দ্বিতীয় নল 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করে। এবারে দুটি নল একসাথে মানে একত্রে খুলে দিলে 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির। আমরা যদি আমাদের খাতায় জায়গা না ধরে আমরা এটা লেখার পরে এটা আমরা নিচ থেকে স্টার্ট করতে পারবো। ওকে, এটা তুমি খেয়াল করো। 1 ঘন্টা পূর্ণ হবে 12 ভাগের 1 যোগ 18 ভাগের 1 অংশ। স্যার বলো। আমার ক্লাসটা আইয়ে হইতেছে স্যার। বুঝি না এই কথা। স্যার 9 এর ক্লাস কোথায় দিতে হইতেছে? এটা তো আমি বলতে পারি না, তোমাকে নাসির স্যার বলতে পারে কোনটাতে দিয়েছে। খুব সম্ভবত 7 to 4। ওকে স্যার ওইটা তো হইতেছে না। আচ্ছা, তাহলে একটা নাসির স্যারকে একটা ফোন দিয়ে দাও। ওকে সরি। তো আমরা তাহলে দুটি নল একসঙ্গে খুলে দিলে 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির কত অংশ? 12 ভাগের 1, 18 ভাগের 1। তাহলে এই দুটো যদি আমরা সুন্দর করে ক্যালকুলেশন করে নিই, দেখো 12 এবং 18, এর লসাগু কত? আমরা নরমালি একটু বুঝতে পারি 18 কিন্তু 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য না, এর থেকে বড় একটা গুণনীয়ক। যেমন 18 দোকানে 36, 3 12 36। তাহলে আমরা নিজের থেকে বলতে পারি 12 এবং 18 লসাগু হচ্ছে 36। যদি কোনোভাবে না পারি তাহলে আমরা এখানে অবশ্যই একটা রাফ করে নিব। কোনোভাবে আমাদের ভুল করা যাবে না। ওকে, অনেক সময় দেখা যায় যে নিজের গেস থেকে করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে ফেলি। 3 দোকানে 6, 3 18, 18 দোকানে 36। ওকে, তাহলে 36 কে 12 দ্বারা ভাগ করলে কত থাকবে? 3। এখানে আছে 2। কত থেকে গেল? 36 ভাগের 5 অংশ। তাহলে খেয়াল করো, এখানে আমরা
খুব সুন্দর করে দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি 1 ঘন্টায় কতটুকু পানি পূর্ণ হবে তা কিন্তু অলরেডি বের হয়ে গেছে। এখন যদি আমরা শুধু কি করতে পারি, এটাকে উল্টায় দেব, তাহলে আমাদের কিন্তু কাজ কমপ্লিট। ওকে, তাহলে আমরা বলতে পারবো নল দুটি দ্বারা 36/5 এত অংশ পানি পূর্ণ হয় 1 ঘন্টায়। এটা কিভাবে বুঝবা? এই যে এত অংশ পানি পূর্ণ হবে কয় ঘন্টায়, এখানে যদি স্পষ্ট দেওয়া আছে 1 ঘন্টায়, এত অংশ পানি পূর্ণ হবে 1 ঘন্টায়। হ্যাঁ, আমাদের সময় প্রয়োজন, তাহলে এখান থেকে বলবো অতএব 1 বা সম্পূর্ণ অংশ পানি পূর্ণ হয় কত ঘন্টায়? তাহলে আমরা বলেছি যে কোনো ভগ্নাংশের নিচে যদি আমরা 1 লিখি তাহলে ভগ্নাংশটা কি হয়ে যাবে? ডিগবাজি খেয়ে উল্টায় যাবে। কারণ মনে রাখতে হবে যে এই জিনিসটা হচ্ছে ছোট ভগ্নাংশ, ভগ্নাংশের নিচে 1, তাহলে এখানে যে সময় লাগছে এখানে সময়টা আরো বেশি লাগবে। তো ভগ্নাংশ কিন্তু ভাগ করলেই বেশি বোঝায়, গুণ করলে কিন্তু কম বোঝাবে, এটা কিন্তু খেয়াল রাখবে। এই জন্য ভগ্নাংশের নিচে যদি 1 লেখা হয় তাহলে এই ভগ্নাংশ কি হয়ে যাবে? সম্পূর্ণটা উল্টায় যাবে, অর্থাৎ তোমার তখন উপরে চলে যাবে 1 গুণ 36 আর এখানে 5, তার মানে 36/5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ছোট্ট ক্যালকুলেশন, ধরো যে 5 সাথে 35, 2 থাকবে 5/2 ঘন্টা। তাহলে আমরা সময়টা পেয়ে গেলাম যে দুটি নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে এই চৌবাচ্চাটি পানি পূর্ণ হতে সময় লাগবে 7 ঘন্টা, একটু বেশি টাইম। এই সময়গুলো আমরা সব সময় সমস্ত দিয়ে প্রকাশ করব। এতে কি হবে? 1 থাকে না, একটু ভুল করেছি, 35 আর 36, সরি। তাহলে এখানে 36 কে যে 5 দিয়ে ভাগ করি, 5 সাথে 35, ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। তাহলে এই 1 আমরা উপরে দিলাম, 5 নিচে দিলাম, অর্থাৎ এটাই কিন্তু আমাদের উত্তর। এটা আমাদেরকে খেয়াল করলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের 16 নম্বর অঙ্ক নিয়ে আশা করি কারো বিন্দু মাত্র কোনো সমস্যা থাকার কথা না। খুব সুন্দর করে আমরা মাথায় নিয়ে নিলাম যে একটি চৌবাচ্চা কি আমি বলেছি আগে যে এটা একটা গাজি ট্যাঙ্ক। হ্যাঁ, গাজি ট্যাঙ্ক সম্বন্ধে তোমাদের একটা ধারণা থাকবে এবং খুবই ইজি কাজের অঙ্ক, যে 2 জন লোক একটা কাজ আলাদা আলাদা করলে যে সময় লাগবে যদি একসঙ্গে করে তাহলে তাদের কত সময় লাগবে, একদম সেম টু সেম অঙ্ক। তুমি যদি কোনো কিছু মিল করে পড়তে পারো এবং সেটা যদি তুমি মিল করে দেখো তাহলে তোমার ডেফিনেটলি সবসময় মনে রাখবে যে খুব ইজিলি মেমোরিতে থাকবে। এছাড়া প্রশ্ন দেখে তোমার অ্যান্সারটা কীভাবে আসবে যদি তুমি সেভাবে মেমোরিতে কথাটা লোড না করো। ওকে, তো এখানে আমরা দেখতে পেলাম যে একটি চৌবাচ্চার 2টি নল বিদ্যমান। একটি নল যদি খোলা থাকে তাহলে 12 ঘন্টায় পূর্ণ করে, আর একটা নল যদি খোলা থাকে তাহলে কত ঘন্টায়? 18 ঘন্টায় সে পূর্ণ করতে পারে। এখন একসঙ্গে যদি দুটো ওপেন করা হয় তাহলে কতক্ষণ সময় লাগবে সেটাই কিন্তু আমরা এখন এখানে নির্ণয় করলাম। ওকে, তো আমাদের সিস্টেমটা কি ছিল যে সম্পূর্ণ চৌবাচ্চা আমরা আগে এক অংশটা ধরে নিব, এরপরে প্রথম নল দ্বারা 12 ঘন্টায় কতটুকু পূর্ণ হবে, 1 ঘন্টায় হবে কতটুকু কমপ্লিট। দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টা পূর্ণ হয়, একবার সম্পূর্ণ 1 ঘন্টা পূর্ণ হবে কতটুকু। এবার দুটি নল একসাথে ওপেন করে দেওয়া হলো। ওকে, তাহলে তারা এই যে এখানে 1 এখানে 1, তাহলে 1 ঘন্টায় তাহলে তারা কতটুকু পূর্ণ হবে আমরা লিখে ফেলছি। ওকে, তাহলে আমরা যখনই দেখলাম দুটি নল একসঙ্গে 1 ঘন্টা পূর্ণ করে 36/5 অংশ, এখন তোমাকে বের করতে হবে সময়। তো নল দুটি দ্বারা এত অংশ পূর্ণ হবে 1 ঘন্টায়, অতএব 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হবে কত ঘন্টায়? তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 7/5 ঘন্টা। দিস ইজ কল আনসার। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার সিমিলার আমরা চৌবাচ্চার অঙ্ক যেহেতু করতেছি, চৌবাচ্চার অ্যানাদার একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করব।
এবার তোমাদের সামনে চৌবাচ্চার এমন একটা অঙ্ক উপস্থাপন করা হবে যা সব সময় সবার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। আমরা চেষ্টা করব যে এই কনফিউশন যাতে কোনোভাবে না থাকে সেইভাবে এটা প্রবলেমটা সলভ করার আমরা চেষ্টা করব। ওকে, তো প্রবলেম নাম্বার হচ্ছে তোমার 22। এখানে চৌবাচ্চার দুটো অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, একটা অঙ্ক 16 আর একটা হচ্ছে 22। এরপরে উদাহরণের একটা দেওয়া আছে। তিনটা চৌবাচ্চার অঙ্ক করলে মোটামুটি তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে যে এই ধরনের অঙ্ক আসলে কিভাবে সলিউশন করতে হবে। তো 22 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে, কয়টা নল আবারও বলা হয়েছে, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। ওকে, আগে যেমন আমরা শিখলাম যে 12 ঘন্টা আর 18 ঘন্টা পানি পূর্ণ করা যায়, এবার কিন্তু 20 মিনিট আর 30 মিনিটে পানি পূর্ণ করা যায় সেটা তোমাকে কিন্তু বলেছে। অর্থাৎ প্রথম নল দ্বারা 20 মিনিট সময় লাগে, দ্বিতীয় নল দ্বারা পানি তুলতে 30 মিনিট সময় লাগে। কারণ প্রথম নলটা তুলনামূলক একটু বেশি ওটা, এতে পানি বেশি ওটা, আর দ্বিতীয় নলটা কি একটু তুলনামূলক তার থেকে চিকন, হ্যাঁ, চিকন তো বুঝো সরু, এই জন্য এখানে কি লাগবে, সময়টা তোমার বেশি লাগবে। এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি একসঙ্গে খুলে দেওয়া হলো। এই পর্যন্ত কথা আগের সিস্টেমে কিন্তু একদম সেম টু সেম অবিকল। এখন এখানে পার্থক্য কোথায় দেওয়া আছে, যাক, তাহলে আমরা এখানে ধরে দিলাম আগের নিয়মে নল দুটি একসঙ্গে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি কতক্ষণে পানিপূর্ণ হবে এটা কিন্তু আমরা এই নিয়মে সুন্দর করে কিন্তু করে দিতে পারবো আগেরটার মতো। তো এখানে কিন্তু এটা বলা হয়নি, এবার বলা হয়েছে প্রথম নলটি তাহলে কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানিপূর্ণ হবে। এখানে কিন্তু প্রশ্নটা বুঝতে আমাদের অনেক অনেক সমস্যা। তাহলে আমাদের প্রথমে ধরে নিতে হচ্ছে একটি নল দ্বারা 20 মিনিটে পানি পূর্ণ করা যায়, আরেকটি যে নল আছে এটা দিয়ে 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। এখন দুটি নল একসঙ্গে খুলে দেওয়া। এরপরে প্রশ্ন করা হয়েছে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে। এখানে তোমাকে একটু লজিক্যালি চিন্তা করতে হবে। প্রথম নল বন্ধ করবা, বাট সেকেন্ড নল কিন্তু তোমাকে বন্ধ করার কথা বলা হয়নি। তার মানে দুটি নল যখন আমি একসঙ্গে খুলে দেব দুটা দিয়েই পানি উঠবে, প্রথম নল দ্বারাও পানি উঠবে, দ্বিতীয় নল দ্বারাও পানি উঠবে। ওকে, কিন্তু একটা সময় পরে প্রথম নলটা বন্ধ করে দেওয়া হবে, কিন্তু দ্বিতীয় নল বন্ধ করা থাকবে না। তো বলা হয়েছে যে প্রথম নলটা কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে। তার মানে আমাদের টার্গেট হচ্ছে দুটি নল একসঙ্গে খুলে দেব এবং 18 মিনিটে যেন চৌবাচ্চাটি পানি পূর্ণ হয়। এর জন্য আমাদের প্রথম নলটা কখন বন্ধ করলে তাহলে 18 মিনিটে চৌবাচ্চাটি পানি পূর্ণ হবে। দুটি নল যদি একসঙ্গে খোলা থাকে হয়তো এটা 18 মিনিটের আরও কম সময়ে, কিন্তু আমাদের প্রশ্ন যেহেতু বোঝার সুবিধাতে বলতেছে যে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে। তাহলে এখান থেকে তোমার যে বোঝার একটা মূল থিম সেটা হচ্ছে তোমাকে থিঙ্ক করতে হবে যে সেকেন্ড নল যেটা দ্বিতীয় চৌবাচ্চাটি যদি আমি 18 মিনিট, প্রথম থেকে 18 মিনিট পর্যন্তই সে ওপেন থাকবে, কিন্তু প্রথম নলটা 18 মিনিট পর্যন্ত ওপেন থাকবে না। তাহলে আমাদের কিভাবে ক্যালকুলেশনে যাব আমরা একটু নজর দেই। আমরা একটা কল্পনা করে একটা চিত্র নিয়ে নিই, যে আমরা একটু ধরে নিলাম যে এটাই আমাদের চৌবাচ্চা, আগের মতো কল্পনাতে সব কিছু কল্পনা। তো এখানে আমরা এটা চৌবাচ্চা ধরে নিলাম, ধরো যে এখানে একটি নল আমরা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, ওকে, এই দিক থেকে একটা দিয়ে দিলাম, ওকে। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে প্রথম নল, এটাকে আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় নল। একটু কল্পনা করো তাহলে দেখবে যে ম্যাজিকের মতো অঙ্ক মাথার মধ্যে চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে এটা দিয়ে যদি পানি ওঠে তাহলে সময় লাগবে তোমার 20 মিনিট, এটা দিয়ে যদি পানি ওঠে তাহলে সময় লাগবে 30 মিনিট। তার মানে এটা একটু এটার থেকে চিকন, মানে তোমার সরু, ঠিক আছে, যাতে এটাতে পানি একটু কম ওঠে, এটা তোমার কন্ডিশন। এখন প্রশ্ন হলো যে আমি দুটি নল একসঙ্গে খুলে দেব, এটাতেও পানি প্রবেশ করতেছে, এটাতেও পানি প্রবেশ করতেছে। তো যখন দুটো নল দিয়ে পানি প্রবেশ করবে তখন আমরা কি করব, যে
পানি পূর্ণ হবে। তাহলে 18 মিনিটে পানি পূর্ণ করতে গেলে আমাদের কি করতে হবে? তাহলে আমাকে দেখতে হবে এই দ্বিতীয় নল 18 মিনিট পর্যন্ত ওপেন, এটা 18 মিনিট পর্যন্ত এটাতে পানি উঠবে। তার মানে 18 মিনিটে এই নলটা কতটুকু পানি তুলতে পারে এটা আগে আমাকে দেখতে হবে। যে দ্বিতীয় নল যেহেতু প্রথম থেকে 18 মিনিটই খোলা থাকবে, তাহলে এই দ্বিতীয় নলটা 18 মিনিটে কতটুকু পানি তুলতে পারে সেটা তার আগে আমাকে নির্ণয় করতে হবে। আগে আমরা দেখি যে 18 মিনিটে দ্বিতীয় নলটি কতটুকু পানি তুলতে পারে। এরপরে যে অংশটা বাকি থাকবে, প্রথম নলের কাজ হবে কি শুধু অতটুকু পানি তাকে তুলতে হবে। তাহলে প্রথম নলটা ওই পানিটুকু উঠাইতে তার যে সময় লাগবে এটাই আমাদের অ্যান্সার। আর ওই সময় পরে প্রথম নলটা আমি বন্ধ করে দেব। তাহলে কি হবে? দ্বিতীয় নল দ্বারা বাকি অংশ অনায়াসে পানি পূর্ণ হবে। ওকে, আরো আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখাই। 22 নম্বর অঙ্ক ধরি সম্পূর্ণ চৌবাচ্চা এক অংশ। কি ধরে দিলাম? সম্পূর্ণ চৌবাচ্চা এক অংশ। এখন লেখা আছে প্রথম নল দ্বারা আচ্ছা আগে দ্বিতীয় নলটা বের করে নিই। ওকে, আমরা দ্বিতীয় নলের কাজ করব। দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় এক বা সম্পূর্ণ চৌবাচ্চা। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির 30 ভাগের 1 অংশ। অতএব দ্বিতীয় নল দ্বারা 18 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটি, তাহলে 1 গুণ 18 ভাগ 30 318 5 6 30। তার মানে আমরা পেয়ে গেলাম 5 ভাগের 3 অংশ। কি পেয়ে গেলাম? 5 ভাগের 3 অংশ। Recording in progress. তাহলে এখানে তোমার খেয়াল করার যে বিষয়টা দেখো, তাহলে প্রথম এই দ্বিতীয় নলটা যদি খোলা থাকে তাহলে সে 30 মিনিটে পূর্ণ করতে পারে। তাই 30 মিনিট আমি এটা চালাতে পারবো না। আমি কতক্ষণ চালাতে পারবো? আমাকে বলা হয়েছে 18 মিনিট। তাহলে 18 মিনিটে দেখলাম দ্বিতীয় নল দ্বারা 5 ভাগের 3 অংশ। তাহলে এটাকে আমি টোটাল যদি মনে করি 1 2 3 4 5টা অংশ। তাহলে দ্বিতীয় নলের ক্ষমতা কি 5 ভাগের 3 অংশ পানি সে তুলতে পারে। তাহলে 5 ভাগের 3 অংশ পানি তুলতে পারে, তাহলে এতটুকু পানি অলরেডি 18 মিনিটে তুলতে পারে। হ্যাঁ, এটা আমরা কি বলেছি? 5 ভাগের 3 অংশ পানি উঠাতে পারে। তাহলে আমাদের এই যে 5 ভাগের 2 ভাগ, এটা কত থাকলো? এখানে বলা হচ্ছে 5 ভাগের 2 ভাগ। এই 5 ভাগের 2 ভাগ পানি 18 মিনিটে কিন্তু দ্বিতীয় নল তুলতে পারবে না। তাহলে দ্বিতীয় নলের সামর্থ্য হচ্ছে 18 মিনিট শেষে 5 ভাগের 3 ভাগ তুলতে পারবে। এই 5 ভাগের 2 ভাগ অংশ আমাদের খালি থাকবে। তাহলে আমরা যেহেতু দুটি নল একসঙ্গে খুলে দিচ্ছি, তাহলে দ্বিতীয় নল তো 5 ভাগের 3 অংশ তুলতে পারবে 18 মিনিটে। তাহলে এখানে খালি থাকে কতটুকু? 5 ভাগের 2 অংশ। তাহলে আমরা এখন দেখি এই যে প্রথম নল যে 20 মিনিটে পূর্ণ করতে পারে, সে 5 ভাগের 2 অংশ পানি তুলতে তার আসলে কত সময় লাগে এটা আমরা আগে দেখে নেই। তাহলে আমরা বলতে পারি বাকি থাকে 1 বিয়োগ 5 ভাগের 3 এখানে থাকবে 5 বিয়োগ 3, তাহলে কত লিখবো? 5 ভাগের 2 অংশ। এতটুকু বাকি থাকে। তাহলে আমরা এখন এখানে লিখি, ওখানে যদি আমাদের জায়গায় একটু সংকলন, প্রথম নল দ্বারা কি ক্ষমতা? সে 20 মিনিটে পুরো তুলতে পারে। প্রথম নল দ্বারা 1 অংশ
পানি পূর্ণ হয় 20 মিনিটে। তাহলে আমরা লিখলাম প্রথম নল দ্বারা এক অংশ পানি পূর্ণ হয় 20 মিনিটে। অতএব 5/2 অংশ পানি পূর্ণ হবে কত মিনিটে? তাহলে এর অবশ্যই গুণ হবে। 20 গুণ 5/2 8 মিনিট। এইবার তোমার ধারণাটা দেখো একদম পানির মতোই স্পষ্ট হয়ে যাবে যে প্রথম নল যদি 8 মিনিট প্রথম থেকে ওপেন থাকে, 8 মিনিট যদি খোলা থাকে, তাহলে ঠিক 8 মিনিটে সে 5/2 অংশ পানি তুলতে পারে। এটা আমাদের ক্যালকুলেশন বলে দিচ্ছে যে প্রথম নল 8 মিনিটে 5/2 অংশ পানি উঠবে। এরপরে তোমার কি করে দেওয়া হলো? প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো। তাহলে 5/2 অংশ যদি সে উঠায়, তাহলে বাকি থাকবে কত? 5/3 অংশ। এই 5/3 অংশ পানি দ্বিতীয় নল প্রথম থেকে শেষ পর্যন্ত সে কিন্তু 18 মিনিটে উঠাবে, কারণ তার কাজ হচ্ছে 5/3 অংশ উঠানো। প্রথম নলের কাজ হচ্ছে 5/2 অংশ উঠানো। তো প্রথম নল 8 মিনিটে 5/2 অংশ পানি সে উঠাই ফেলতেছে। তাহলে প্রথম নল ক্লোজ। 5/3 অংশ যে পানিটা থাকবে, এটা দ্বিতীয় নল। দেখো দ্বিতীয় নল 5/3 অংশ পানি সে 18 মিনিটে সুন্দর উঠাইতে পারতেছে। তাহলে দ্বিতীয় নল 18 মিনিটে পানি উঠাইতে পারে 5/3 অংশ। এই জন্য সে প্রথম থেকে 18 মিনিট পর্যন্ত ওপেন থাকবে। কিন্তু প্রথম নল 5/2 অংশ পানি উঠাইতে তার 8 মিনিট সময় লাগে, অর্থাৎ ঠিক 8 মিনিট পর্যন্ত প্রথম নলটা তোমার খোলা থাকবে। এরপরে প্রথম নলটা আমি বন্ধ করে দেব। তাহলে দেখব যে 5/3 অংশতে বাকি থাকবে এই অংশ পানিটা 18 মিনিটে সুন্দর পানি পূর্ণ হয়ে যাবে। ওকে, ওকে, আশা করি যে তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে বলে দিতে পারবো দুটি নল একসাথে খুলে দেওয়ার 8 মিনিট পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে। এটা আমাদেরকে লিখে দিতে হবে যে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার ঠিক 8 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দিলে চৌবাচ্চাটি 18 মিনিটেই পানি পূর্ণ হবে। খুব সুন্দর করে সবাই দেখবে। যদি বুঝতে না পারো বারবার একটু দেখবে এবং কথাগুলো বোঝার চেষ্টা করবে, তাহলে তোমরা অবশ্যই খুব সুন্দর করে এটা বুঝতে পারবা ইনশাআল্লাহ। ওকে।